বাংলাদেশ 1972 সালে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। তো মোটামুটি 1972 সালে 10টি সংস্থার সদস্যপদ লাভ করেছিল। আমরা চমৎকার একটি কৌশলের মাধ্যমে 10টি সংস্থার নাম বাংলাদেশ যে সদস্যপদ লাভ করেছিল আজীবনের জন্য মনে রাখবো। চলুন শুরু করি। সালটা কত? 1972। CWU 3IIU ওকে, জাস্ট এটা ছন্দ আকারীভাবে মনে রাখবেন। CWU 3IIU ওকে। তাহলে প্রথমে আমরা এখানে সিতে হচ্ছে কমনওয়েলথ। মনে রাখবেন এই সংস্থাটির সদস্যপদ বাংলাদেশ প্রথম লাভ করেছিল, সেটা হচ্ছে 18 এপ্রিল 1972 প্রথম বাংলাদেশ এই কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। এরপর ডব্লিউতে হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপর ইউতে হচ্ছে ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এরপর তিনটা আই এখানে, তাহলে প্রথম আইটাতে কি ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আরেকটা আইতে হচ্ছে IBRD অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আরেকটা আইতে হচ্ছে আপনার IDA ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওকে। এরপর আইতে হচ্ছে আপনার IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর এখানে ইউতে হচ্ছে আপনার UN মানে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক। বাংলাদেশ তখন 1972 সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে নাই ওকে। এরপরে এখানে আইতে হচ্ছে IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, এবং এই লাস্টের যে ইউটা, এই ইউতে হচ্ছে UNCTAD UNCTAD অর্থাৎ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমরা এই সিতে হচ্ছে কমনওয়েলথ, ডব্লিউতে হচ্ছে WHO, ইউতে ইউনেস্কো, তিনটা আইতে আমরা পেয়ে গেলাম। আইতে কি, ইউতে কি, এবং আই এবং ইউতে কি, এখানে আমরা 10টি সংস্থা মুহূর্তের মধ্যে আমরা মুখস্থ করে ফেললাম। তাহলে এটা জাস্ট একবার এভাবে বলবেন CWU 3IIU তো আশা করি আর কখনো ভুল হবে না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।